যেদিন বাসায় এভাবে চিত্রে মাছ রান্না করি সেদিন একটু বেশি ভাত রান্না করতে হয়, কারণ এই মাছটা এত টেস্টি যে একবার খাবে তার প্রেমে পড়ে যাবে। মাছটা দেখতে অনেকটা রূপচাঁদার মতো, কিন্তু এর নাম হচ্ছে চিত্রে মাছ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়, ঢাকার দিকে আমি কখনো পাইনি, খাইও নি। খুলনা এসে এটা খাই। আর আজকের মাছগুলা বড় বড় ছিল, যত বড় হয় তত বেশি টেস্টি হয়। এত বড় ছিল যে কড়াইয়ের মধ্যে আমি 3টার বেশি দিয়ে, মানে কড়াইটা অনেক বড় ছিল, তারপরও আমি 3টার বেশি ভাজতে পারিনি, 3টা করে ভেজে নিয়েছি। মাছগুলোর মধ্যে হলুদ মরিচ দিয়ে ভাজছিলাম আর পাশে একটা মশলা তৈরি করে নিচ্ছিলাম। ছাদ বাগানের একটা লাল টকটকে টমেটো নিলাম আর পেঁয়াজ, রসুন, আদা, এই আর কিছু না, এগুলো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিলাম। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে তার মধ্যে 1 মুঠো পেঁয়াজ দিয়ে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করে হালকা একটা সোনালি কালার আসলে এর মধ্যে ব্লেন্ড করা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এই ধরনের ভুনা রান্না করলে অবশ্যই ফ্রেশ মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, মানে ফ্রিজে থাকা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না, দেখবেন টেস্ট অন্য লেভেলের হয়। মানে খুবই মজার একটা টেস্ট হয়, যেটা আপনি ফ্রিজে রাখা পেঁয়াজ রসুনে পাবেন না। মশলাটা সুন্দর করে ভুনে যখন উপরে তেল উঠে আসলো, তখন এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল চাচ্ছি, ঝাল ঝাল খেতে এটা ভালো লাগে। সুন্দর করে ভুনে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ বেশি হবে না, যেহেতু এটা আমি মাখা মাখা ঝোল রাখতেছি, তাই জলের পরিমাণটা একটু কমই হবে। ঝোল ফুটে উঠলে একে একে ভাজা চিত্রে মাছগুলো দিয়ে দিলাম। চিত্রে মাছ কিন্তু খুবই নরম প্রকৃতির এবং কাটার পরিমাণ কম থাকে। যেহেতু বড় বড় মাছ, আমি চাচ্ছিলাম মাছগুলো যেন একটু ভেঙে না যায়, গোটা গোটা থাকে। কারো খাবার পাতে যদি এই ধরনের একটা বড় মাছ গোটা দেন, দেখতে যেমন লোভনীয় লাগে, আর যাকে দিচ্ছেন সেও কিন্তু খুব খুশি হয়। আমার তো খুবই ভালো লাগে। যদি কোনো মেহমান আসে তাহলে সাধারণত আমি এই ধরনের মাছ আস্ত আস্ত রান্না করার চেষ্টা করি, এবং যাদের দেই তারা কিন্তু খুবই খুশি হয়। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়া। মাছগুলা যেহেতু বড়, আগেই বলতেছি, তাই একটু ঝাঁকিয়ে নিলাম যেন মশলাটা ভিতরে ঢুকে যায়। এই হলো চিত্রে মাছের ফাইনাল লুক। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি যখন ভয়েস দিচ্ছি আমার জিভে লালা চলে আসছে। এই ধরনের রেসিপি দেখলে আমার এমনি মাথা ঠিক থাকে না, ভাত অনেক বেশি পরিমাণের লাগে, মনে হয় যে অনেক দিন ধরে খাই না, ঘাপুস ঘুপুস খেয়ে নেই। যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। টাটা।